ওই যে পেয়েছি পেয়েছি পেয়েছি। এই আমরা দিলারাম পৌঁছে গেলাম। দিলারাম আমরা শিলিগুড়ি তেঞ্জিং নর্গে স্ট্যান্ড থেকে শেয়ারে আমরা চলে এসেছি দিলারাম। এখান থেকে আমাদের আরেকটা গাড়ি নিয়ে আরেকটু ওপরে উঠতে হবে, প্রায় 7 কিলোমিটার আমাদের আরও যেতে হবে। এই গাড়িতেই আমরা আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি দিলারাম থেকে। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে চিন্তা করছো, তো চিন্তা নেই, আমি তোমাদেরকে আমার নববধূর সঙ্গে নিশ্চয়ই পরিচয় করাবো, দেখাবো। তার আগে তোমরা কিছুক্ষণ আমার সঙ্গে থাকো। এই সুন্দর পাইন বিথিকা পাইন বৃক্ষের মাঝখান দিয়ে আমি এগিয়ে চলছি, তোমরাও আমার সঙ্গে কিছুক্ষণ চলো, তারপর তোমাদেরকে আমি নিশ্চয়ই তাকে দেখাবো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। ওই যে পেয়েছি 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 পেয়েছি, আয় চলে আয়। দেখেছো, আজ ওটাই আমাদের ঠিকানা। আজকের দিনটা আমরা ওখানেই থাকবো, ওখানেই রাত কাটাবো। দেখো কি সুন্দর ছবির মতো লাগছে। চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই, তারপর বাকি কথা হবে। এই দেখো, এখানে দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছেন, কি সুন্দর। এই দেখো আমাদের রুম, এখানে একটা ডবল বেড আছে, আর এদিকে একটা সিঙ্গেল বেড। খুব সুন্দর, দেখো কাঠ দিয়ে তৈরি। দারুণ সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা আলমিরা, এদিকেও দেখো চা বাগান দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। এই হচ্ছে ওয়াশরুম, দেখো গিজার রয়েছে, বেশ সব রকম ব্যবস্থাই আছে। এই বালতি, বসে স্নান করা একটা টুল, মগ, বেশ বড় ওয়াশরুমটা। এই বেসিন, আর আমার খুব পছন্দ হয়েছে আয়নাটা, বেশ সুন্দর গোল একটা আয়না। আর ওদিকে দেখো কত বড় জানালা, পর্দা দেওয়া আছে, বেশ বড় সড়ো ওয়াশরুমটা। যাই হোক, খুব খিদে পেয়েছে, আমরা ডাইনিং রুমে চলে এলাম। বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে দেখো রাধাবল্লভী আর আলু মটরের তরকারি, সঙ্গে গ্রিন টি। তাহলে খেয়ে কথা বলছি। ব্রেকফাস্ট সেরে আমরা বাইরের দৃশ্য দেখার জন্য বেরিয়ে এলাম হোমস্টেটার চারপাশে। এই দেখো পাহাড়ি ফুল, অপূর্ব, কি সুন্দর কালার। আমি নাম জানি না, কিন্তু দারুণ লাগছে দেখতে। তার সাথে মাঝখান থেকে, মানে দুধারে চা গাছ, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা। চা বাগান তো অনেক দেখেছি, কিন্তু এখানকার চা বাগানের বিউটিটা একেবারেই আলাদা। দূরে দূরে মাঝে মাঝে পাইন বৃক্ষ, পাইন বিথিকা, আর কেমন পাহাড়ের ঢাল বেয়ে একদম ঘন সবুজ চা গাছ, এত অপূর্ব লাগছে দেখতে। আর ওই চা বাগানের, মানে চা গাছের নিচের দিকেই হচ্ছে তিস্তা নদী। বিস্তীর্ণ এলাকা জুড়ে
অদ্ভুত অপূর্ব চা বাগান। আর এই পাইন বিথিকাগুলো দেখো, মানে এই গাছগুলো, এই পাইন গাছগুলোর কিন্তু বয়স বেশি না। মানে লোকাল লোকদের কাছে শুনলাম যে পাইন গাছ খুব ধীরে ধীরে বাড়ে, আর কেমন ঝাউ গাছের মতো লাগছে এই অল্প বয়সের গাছগুলো। আর আমরা ঠিক ক্রিসমাস ট্রিগুলো যেভাবে সাজাই ঠিক তেমনই লাগছে না, দেখো। আর ঠিক মানে অল্প বয়সের যুবক যুবতীদের মতো এই গাছগুলোর বয়স। কি সুন্দর সারে সারে দাঁড়িয়ে আছে, যুবতী ছেলে মেয়েদের মতো। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, যদিও মেঘের আড়ালে চলে গেছে। আমি এসে এক ঝলক দেখা পেয়েছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। অপূর্ব অপূর্ব। মাঝে মাঝে দেখো কেমন মেঘ ভেসে আসছে, কি দারুণ লাগছে না? অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য। আর দেখো এপারে চা গাছ, ওই চা বাগানের নিচে হচ্ছে তিস্তা নদী। গ্রামের দূরে দূরে মানে পাহাড়ের গায়ে গায়ে সব গ্রাম। আর পাহাড়গুলোকে মেঘ এমনভাবে ঢেকে দিচ্ছে যেন মনে হচ্ছে সাদা ওড়না দিয়ে ঢাকা। কি অপূর্ব দৃশ্য। তাহলে দেখো এপারে তিস্তা, ওপাশে কাঞ্চনজঙ্ঘা, এদিকে চা বাগান, আর হচ্ছে পাইন বিথিকা, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। তাহলে ভাবো কি দারুণ ব্যাপার। আমরা ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুমটা দেখো কি দারুণভাবে, চারদিকে কাচের বড় বড় জানালা, বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করব। ঠিক একদম ট্র্যাডিশনাল লুক দেখো, কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি। মানে আমরা বাড়িতে অতিথি এলে ঠিক যেভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে আপ্যায়ন করি, ঠিক এই হোমস্টেতে তাই মনে হচ্ছে। এখানকার আমাদের বাপিদার যে পরিচালনা এত অদ্ভুত সুন্দর। তা আমাদের লাঞ্চে কি দিয়েছে দেখো, ভাত আর কুমড়োর চপ, মসুর ডাল, আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, আর রুই মাছ। লাঞ্চ সেরে একটু বাইরে বেরিয়ে এলাম রাস্তায় হাঁটার জন্য। চারদিকে ঘন সবুজের মাঝখান দিয়ে হাঁটছি। একটা হিমেল হাওয়া বইছে, শীত করছে কিন্তু ভালো লাগছে। চা গাছগুলো মনে হচ্ছে যেন পুরো গালিচা দিয়ে মুড়ে দিয়েছে কেউ, পাহাড়গুলোকে পুরো গালিচা দিয়ে মোড়া। কবিগুরু আক্ষেপ করেছিলেন এই কথা বলে যে তিনি অনেক ব্যয় করে, অনেক কষ্ট করে সারা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু ঘর থেকে বেরিয়ে দুপা ফেলে একটি ঘাসের ডগায় ঝরে পড়া একটি শিশির বিন্দুর সৌন্দর্য তিনি উপভোগ করতে পারেননি। আমার অবস্থাও তেমন। দেশ বিদেশ ঘুরে অনেক শৈলরাজ শৈলরানীকে দর্শন করেছি, কিন্তু ঘরের এত কাছেই যে প্রকৃতির সবুজ বনাঞ্চলের ঘোমটার আড়ালে সবুজে সবুজ নীলিমায় লীন সৌন্দর্যময়ী মহালদিরাম মুখ ঢেকে বসে আছে, তা আমার না দেখাই থাকত, যদি না শ্যামপদি আমায় বলতেন। শ্যামপদি, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন 4:30 বাজে, প্রায় সন্ধে হয়ে এলো। কাঞ্চনজঙ্ঘাকে মেঘের দল ধীরে ধীরে আড়াল করে দিয়েছে। চারদিক নিস্তব্ধ হয়ে আসছে। এ যেন আরেক অন্য অনুভূতি। আমার মন মেঘের সঙ্গী হতে চাইছে। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে মন মোর মেঘের সঙ্গী। তাহলে এবার বুঝতে পারছো তো
আমার নববধূ হচ্ছে এই মহালদিরাম। তোমরা আমার নববধূকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমার নববধূকে তোমাদের কেমন লেগেছে। আমি তোমাদেরও বলছি, এই নীরব ঘন সবুজ পাহাড়ে তোমরা ছোট্ট একটা ছুটি পেলে দুদিনের জন্য চলে এসো, সুন্দরভাবে এখানে সময় কাটিয়ে যেতে পারবে। আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মহালদিরাম হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5800 ফিট উঁচুতে। এটি একটি দার্জিলিং শৈল শহরের মধ্যে একটি প্রাকৃতিক অঞ্চল। বেসিক্যালি এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। তোমরা শিলিগুড়ির বাইরে থেকে যারা আসবে তারা এনজিপি থেকে রিজার্ভ গাড়িতেও আসতে পারো দিলারাম অবধি, আবার শেয়ারেও আসতে পারো। এছাড়া তেনজিং নোরগে স্ট্যান্ড থেকে বা দার্জিলিং মোড় থেকেও তোমরা রিজার্ভ গাড়ি অথবা শেয়ারে দিলারাম অবধি এসে দিলারাম থেকে তোমার আবার 700 টাকা গাড়ি ভাড়া দিয়ে মহালদিরাম চলে আসবে। খুব ইজি আসা। আর এখানে এসে এই হোমস্টেতে থেকে, যে এই হোমস্টের খাওয়া দাওয়াগুলো খুবই সুন্দর, তাই এখানে থেকে তোমরা শিটং সাইট সিন করতে পারো। সেখানে তোমরা জলপ্রপাত দেখতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি যখন এসেছি তখন রোদ ছিল, তখন কি যে অপূর্ব দৃশ্য, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ভিডিওর শেষে আমি তোমাদের আরেকটি খুব সুন্দর জিনিস দেখাবো, আর তোমরা শেষ অবধি আমার সঙ্গে থেকো। কাল আকাশ পরিষ্কার থাকলে আমি তোমাদের কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখাবো। ডিনার চলে এসছে, রুটি, আলুর দম আর চিকেন। ডিনার করে জবরদস্ত ঘুমিয়ে নেব। ভোরবেলা উঠে দেখি চারদিক কুয়াশায় সাদা হয়ে আছে। হোমস্টে থেকে 2-4 পা এগিয়ে দেখি দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখানে নুড়ি পাথর বিছানো রাস্তা, আর মেঘের দল ছুটে আসছে। আমি দুহাতে মেঘ সরিয়ে এগিয়ে চলেছি। বাহ, এই ফুলটা দারুণ তো! দেখো কি সুন্দর একটা ফুল। আমি তো আগে কখনো দেখিনি। এই ফুলটার নামও আমি জানি না। তোমাদের যদি কারো জানা থাকে বা আগে কোথাও দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। কি দারুণ! চারদিক নিস্তব্ধ, নিস্তব্ধতা ভেদ করে শুধু ঝিঝি পোকার ডাক, আর দূর থেকে হালকা কোকিলের ডাক আসছে। ওই দূরে দেখা যাচ্ছে রাস্তা শেষে কিছু সিঁড়ি। ওঠা শুরু করলাম। বেশ খাড়া সিঁড়ি, খুব কষ্ট হচ্ছে। ওই দেখো কতটা সিঁড়ি আমি উঠে এসেছি, বেশ খাড়া সিঁড়ি। ওই দূরে দেখা যায় একটা সুন্দর মনেস্ট্রি আছে। এগিয়ে যাই। ওহ, ভীষণ কষ্ট হচ্ছে উঠতে। যাই হোক, ভালো জিনিস দেখতে গেলে তো কষ্ট করতেই হবে। ওয়াও, কি দারুণ! চারদিক নিস্তব্ধ, মাঝখানে দেখো সুন্দর একটা মনেস্ট্রি। এটা বন্ধ আছে, তালা দেওয়া আছে, তার মানে এখনও খোলেনি। এত ভোরে এসছি তো। যাই হোক, বাইরের থেকে আমি দেখছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি।
এই মনাস্ট্রিটা প্রায় ৬,০০০ ফিট উঁচুতে। আমরা এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো দেখো, ব্রেকফাস্টে আমাদের লুচি দিয়েছে, পায়েস আর আলুর তরকারি, চাইলে পরে আরও লুচি দেবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।